আহাদকে ছাড়া আখির জীবন এখন খুব ভালোভাবেই চলছে আর এখন নিঃস্বাধীনভাবে জীবনযাপন করছে। কারণ আহাদের সাথে যখন সংসার ছিল সে কিন্তু স্বাধীন ছিল না, ফ্রি ছিল না। আর স্বাধীন এবং ফ্রি হওয়ার জন্যই কিন্তু আহাদের জীবন থেকে একেবারে চলে এসেছে। আহাদের ঘরে যেহেতু একটা ছেলে ছিল আয়াস, তো আয়াসকে নিয়ে কিন্তু আখি চলে এসেছে স্বাধীনভাবে জীবনযাপন করার জন্য। এখন ফ্রিলিভাবে কিন্তু সে পরকিয়া করছে। ইদানিং গুজব শোনা যাচ্ছে আখি আলামিনের সাথে গোপনে বিয়েও করেছে। আসলে এই কথাটা কতটুকু সত্য, তবে অনেকের মুখে মুখে কিন্তু এই কথাটা এখন হচ্ছে যে আলামিনের সাথে যেহেতু অনেক দিন ধরে আখির পরকিয়া, আর আলামিনের ঘরে কিন্তু বউ আছে, তারপর সন্তান আছে, জেনে শুনেই কিন্তু আখি পরকিয়া করত। যখন আহাদের সংসারে ছিল তখন থেকে কিন্তু আলামিনের সাথে কথাবার্তা বলা, আলামিনের সাথে পরকিয়া, এগুলা আহাদ তিশা কিন্তু অনেকবার ধরেছে। তারপর এগুলা নিয়ে কিন্তু তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব বেঁধেছে। তো সব কিছু মিলে দ্বন্দ্ব বাঁধার পরে কিন্তু আখি এক পর্যায়ে চলে এসেছে স্বাধীনভাবে জীবনযাপন করার জন্য। ইদানিং শোনা যাচ্ছে যে গোপনে আখি আলামিনের সাথে বিয়ে করেছে। আলামিনের কথা আখি অনেকবার কিন্তু ভিডিওতে বলেছে। আলামিনকে সে এতটাই ভালোবাসে যে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আলামিনের কথাই সে বলে। আলামিন তার জন্য গিফট পাঠায়, আলামিনের সাথে পরকিয়ার, যাই হোক আলামিনের কথাই কিন্তু যখন আহাদের সংসারে ছিল তখন থেকেই কিন্তু বলতো যে স্টিল নাও আলামিনকে আমি অনেক বেশি ভালোবাসি। যাই হোক আলামিনের সাথে সম্পর্ক যেহেতু আখির অনেক দিন ধরে, বিয়ের আগে থেকেও, এর আগেও কিন্তু আখির আরেকটা সংসার ছিল, মানে আহাদের সংসারের আগে আরেকটা সংসার ছিল, সেই সংসারটা ভেঙেছে নাকি আলামিনের কারণে, কারণ আলামিনের সাথেও পরকিয়া করত। আর এই সব কারণে আগের সংসারটা ভেঙে গেছে। পরে কিন্তু আহাদের সাথে বিয়ে হয়েছে। আহাদের সাথে বিয়ে হওয়ার পরে আহাদের ঘরে এসেও যখন আলামিনের সাথে কথাবার্তা বলতো, আলামিনের সাথে পরকিয়া চলতো, আহাদ কিন্তু অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছে, তারপরেও কিন্তু আখি শোনে নাই। তো আরও অনেক বিষয় আছে। তো এই সমস্ত বিষয় আসলে এক কথায় হলো যে আখি এখন স্বাধীনভাবে ফ্রিলিভাবে যাতে আলামিনের সাথে পরকিয়াটা কন্টিনিউ চালিয়ে যেতে পারে আর আলামিনের সাথে সংসার করতে পারে। আর এইসবের জন্যই কিন্তু আহাদের সংসার ছেড়ে আখি চলে এসেছে। ইদানিং গুজব শোনা যাচ্ছে যে আলামিনের সাথে আখির গোপনে বিয়ে হয়ে আছে এবং ধুমধাম করে আবার বিয়ের আয়োজন করবে। কিন্তু আখি এখানে কিন্তু ভুল করছে। যেহেতু আখির ছেলে আছে আয়াস, তো আয়াসের কথা চিন্তা করে হলেও একটা বিবাহিত ছেলেকে এখন বিয়ে না করাই ভালো। আর এখন যেহেতু আখি প্রমোশনের কাজ অনেক পায়, এখন টাকা পয়সার যাই হোক ভালোই হাতে আসছে তার। তো এখন যেহেতু নতুন ফ্ল্যাট কিনেছে, নতুন ফার্নিচার দিয়ে ঘর সাজিয়েছে, তার কিন্তু এখন আয়াসকে নিয়ে একা একা থাকাটাই বেস্ট। কিন্তু আখি হয়তো বা আবারও ভুল করতে যাচ্ছে আলামিনের সাথে। যদি আলামিনের সাথে সংসার আখির সত্যিই হয় তাহলে কিন্তু আলামিনের ঘরের যে বউ আছে, বাচ্চা আছে, তাদের কি অবস্থা হবে। যাই হোক এগুলা কিন্তু অবশ্যই আখির চিন্তা করা উচিত। আখির এই উন্নতি দেখে তিশা এবং আহাদ কিন্তু খুবই জ্বলে যায়। তিশার কিন্তু অনেক হিংসা হয়, কারণ আখি খুব তাড়াতাড়ি কিন্তু অনেক উন্নতি লাভ করেছে এবং ছেলে আয়েশকে নিয়ে খুব হ্যাপিলিভাবে সুখে আছে। যাই হোক এদের ভিডিওগুলো দেখলেই কিন্তু পাবলিক বুঝতে পারে। তবে শোনা যায় যে আখি আর কি সিম্প্যাথি, বাচ্চা সিম্প্যাথি নিয়ে প্রত্যেকটা ভিডিওতে বাচ্চাকে দেখিয়ে, বাচ্চা সিম্প্যাথি নিয়ে সবার কাছে ভালো সেজে থাকার চেষ্টা করছে। কেউ একজন বলেছিল যে আমার নাকি ফেসবুকে ঠাড়া পড়ছে যে আমার ইনকাম হয় না। তো তোমরা দেখবা এই মাস শেষে আমি কত টাকা ইনকাম করছি, সেটা নিয়ে একটা ভিডিও থাকবে। সেটার জন্য তোমাদেরকে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখতে হবে। আমি কিছু বলে দিব A to Z আমি কত টাকা ইনকাম করছি ইউটিউব প্লাস আমার ফেসবুক আইডি থেকে। আমার নতুন কিছু লাগে না, আমার এমনিতেই আমার সবকিছু দেখে ওই সাপ্লিগুলা যে পরিমাণ জ্বলে, নতুন কিছু আনলে তো তখন হিট খেয়ে পড়ে থাকে। ভিউয়ার্স, আখি কিন্তু নিজের মুখেই বলল যে তার কিন্তু এখন অনেক ইনকাম হয় ফেসবুক থেকে, সে অনেক টাকা ইনকাম করছে। আবার তার নতুন গুগল অ্যাডসেন্স লেটার এসেছে ইউটিউবে, তো ইউটিউব থেকেও কিন্তু তার নতুন আরেকটা আর্নিং শুরু হতে যাচ্ছে। যে সব মিলে কিন্তু আখি আরও প্রমোশনের কাজ করে অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে আখি। আর এগুলা দেখে কিন্তু তিশা অনেকটা হিংসায় জ্বলে যাচ্ছে। যাই হোক আখির বিয়ের বিষয়ে আপনারা অবশ্যই মতামত জানাবেন যে আখি কি
সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আসলে কি আখি বিয়ে করেছে নাকি এগুলা গুজব। তবে অনেকেই কিন্তু বলেছে যে আলামিনের সাথে গোপনে আর কি বিয়ে করেছে। তো আখির নতুন পথ চলায় যে ইউটিউব জার্নিটা নতুন শুরু হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।